বর্তমানের যে আবহাওয়া বা দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে যে শুধু যে কংগ্রেসের বা বিজেপির মধ্যে নয়, উভয় দলের মধ্যে একটা আবহাওয়া রয়েছে যে আপনি দেখবেন বিজেপির মধ্যে অনেকেই চায় লোকাল ক্যান্ডিডেট, বিজেপির মধ্যেও লোকাল ক্যান্ডিডেট দাবি আছে, কংগ্রেসের মধ্যে একটু বেশি আছে লোকাল ক্যান্ডিডেটের দাবি আমার মনে হয়। তাই করিমগঞ্জর উত্তর করিমগঞ্জ তাই কিতা উন্নয়ন করছেন তা জানিয়ান না, কিন্তু তাই কি কারণে আমরা হাটিগড়াত আইসেন? আমরা লোকালিটির মাঝে কোনো হিন্দু বিজেপির কোনো ক্যান্ডিডেট নাইনি, বিজেপির কোনো ক্যান্ডিডেট নাইনি উত্তর আমরা হাটিগড়ার ভিতরে। জনতার জনমত জানতে আমরা উপস্থিত আছি কাঠিগড়া বিধানসভার অন্তর্গত গোবিন্দকুপাতে। সাধারণ জনতার জনমত কী রয়েছে সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আসাম বিধানসভার নির্বাচন 2026-এর একদম আসন্ন। প্রত্যেক সমষ্টিতে রয়েছে নানা ধরনের চর্চিত বিষয়, তা থেকে ব্যতিক্রম নয় কাঠিগড়া বিধানসভা। কাঠিগড়া বিধানসভায় যে প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যে আগুন জ্বলছে বিষয়টি হচ্ছে বহিরাগত বনাম স্থানীয় প্রার্থীর লড়াই। কিন্তু এই যে লড়াই স্থানীয় এবং বহিরাগত, এটা কি রাজনৈতিক না আসলে জনসাধারণ চাইছেন, সেই বিষয়ে আমরা জানার প্রচেষ্টা করব। কাঠিগড়া বিধানসভার অন্তর্গত গোবিন্দকুপার যুব প্রজন্মর থেকে আসলে যুব প্রজন্ম কি চাইছেন। সাধারণত বলা হয় যে আজকের যুবক, আজকের যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু এখানে যুব সমাজ কী বলতে চাইছেন সেটা আমরা জানার প্রচেষ্টা করব। প্রথমে তোমাকে স্বাগত জানাই। আসাম বিধানসভার নির্বাচন একদম আসন্ন, প্রত্যেক জায়গায় কিছু চর্চিত বিষয় রয়েছে এবং আসলে মানুষ কি পরিবর্তন চাইছেন, বা এই যে স্থানীয় বনাম যে বহিরাগতের যে লড়াই, এই লড়াইটা কি সাধারণ মানুষের চাওয়া পাওয়া না রাজনীতির যে গণ্ডি রয়েছে এখানেই সীমাবদ্ধ? না, আসলে দেখেন, আমাদের এইদিকে স্থানীয় নিয়ে অনেক লড়াই চলতেছে, কিন্তু এখন আর স্থানীয় আর বহিরাগত নিয়ে কোনো ধরনের কথা নাই। কারণ মানুষের মনের মধ্যে বর্তমানে সন্দীপ দাস সানু নিয়ে অনেক ইচ্ছা যে ওনাকেই টিকিট দিবে, এবং কাঠিগড়াতে যদি কংগ্রেসের টিকিট বাইর করতে হয় তাহলে আমরা মনে করি আপনি কংগ্রেস সমর্থক? অবশ্য কংগ্রেস সমর্থক। তো আমরা মনে করি যে কাঠিগড়াতে যদি কংগ্রেসের টিকিট বাইর করতে হয় তাহলে সন্দীপ দাস সানুকে, কারণ আমরা এই 2 দিন আগে যখন কাঠিগড়া চৌরঙ্গি মেলা মাঠের মধ্যে একটা বড় সভা হয়েছিল, ওই সময় আমরা দেখছি যে আসলে সাধারণ জনগণ যেভাবে সন্দীপ দাস সানুকে চাইতেছে, সেই হিসাবে আমরা 100% শিওর যে কাঠিগড়া যদি ডেভেলপমেন্ট করতে হয় তাহলে সাধারণ জনগণ যেভাবে চাচ্ছে সন্দীপ দাস সানুকে এবং লোকাল, এবং যেহেতু আপনি চাইছেন যে যদি ডেভেলপমেন্ট করতে হয় তাহলে কি বিগত দিনে কাঠিগড়ায় কি কোনো ডেভেলপমেন্ট হয়নি? অবশ্য হয়েছে, কিন্তু কি হয়েছে বলা যদি তুলনামূলকভাবে বলি, ডেভেলপমেন্ট হয়েছে। একজন কি নাম ওনারা ছিল, আব্দুল হামিদ, তো তারা যখন ছিল কংগ্রেসের তখন কিন্তু ডেভেলপমেন্ট এদিকে হয়েছে। তারপর থেকে কিন্তু আমরা ডেভেলপমেন্ট কি জিনিসটা আমরা কাঠিগড়াতে দেখি। এইদিক বলতে আমাদের কাঠিগড়াতে আমরা ডেভেলপমেন্ট দেখি নাই। তবে আমি মনে করি যে 13টা সমষ্টির মধ্যে বর্তমানে কিন্তু হাই একটা মনে করেন আমাদের কাঠিগড়া সমষ্টিটা হচ্ছে। তো এই সমষ্টিতে আমরা ডেভেলপমেন্ট চাই, কারণ আমরা হচ্ছে মুখ্য পথ, যে এখান থেকে পুরা বরাকবেলির সৃষ্টি। তো এই হিসাবে আমরা কাঠিগড়াতে একজন যোগ্য ব্যক্তিকে চাই, যে ব্যক্তি আমাদের কাঠিগড়াকে উন্নয়ন করতে পারে। আর বহিরাগত আর লোকাল যদি আমরা দেখি তাহলে লোকাল আমরা চাই, কারণ ভূমিপুত্রই আমাদের ইম্পর্টেন্ট। কিন্তু যে শুধু ভূমিপুত্র না, কিন্তু মানুষের মনের মধ্যে এখন বর্তমানে সন্দীপ দাস সানু, কারণ আমরা বিভিন্ন জায়গাতে দেখছি মানুষ আলোচনা করে যে সন্দীপ দাস সানু বিভিন্ন পর্যায়ে মানুষের সাথে ভালো মিলামিশা করতেছেন, এবং উনি যদি কংগ্রেসের টিকিট পান কাঠিগড়া থেকে তাহলে কংগ্রেসের টিকিট এখান থেকে বাইর হতে পারবে, এটা আশা করি। মানে আপনার হিসাবে ভূমিপুত্র বলতে কি, মানে কি বুঝাতে চাইছেন? ভূমিপুত্র মানে হচ্ছে আমাদের কাঠিগড়ার ভূমিপুত্র, যে কাঠিগড়ার গন্ধে বড় হয়েছে, সেই মানুষ আমরা চাই কাঠিগড়ার জনগণ। এই জায়গায় যদি অন্য কোনো ব্যক্তি যদি টিকিট পান তাহলে আপনাদের কি প্রতিক্রিয়া থাকবে? বা অবশ্য আমাদের প্রতিক্রিয়া, কাঠিগড়ার ভূমিপুত্র যেকে পাক আমরা খুব খুশি হব এবং একত্রিত হয় সবাই। টিকেটের দৌড়ে কিন্তু শিলচরের এক ব্যক্তিও রয়েছেন, অবশ্যই আপনি জানবেন, পাপন দেব। হ্যাঁ, অবশ্যই আমরা জানি উনিও ভালো ক্যান্ডিডেট, কিন্তু কাঠিগড়ার মানুষ কিন্তু সন্দীপ দাস সানুকে চাচ্ছে। এই জন্য চাচ্ছে কারণ উনি বিভিন্ন পর্যায়ে অনেক আগে থেকে কংগ্রেস করে আসতেছেন, এবং মানুষের সাথে যেভাবে ওনার মিলামিশা, সেই হিসাবে মানুষের মনের মধ্যে সানু আলাদা একটা নাম করে রেখেছেন, এবং ওনাকে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটির মধ্যে সব জায়গার মধ্যে দেখা যায় সন্দীপ দাস সানুর আলাদা একটা নাম আছে। এই জন্য আমি মনে করি যে ফ্লোটাই কিন্তু ওনার চলতেছে। কংগ্রেস টিকিট যদি ওনাকে দেয় তাহলে 100% একটা ভালো কিছু আশা করবে কংগ্রেস কাঠিগড়াতে। বলতে গেলে সাধারণত বলা হয় যে জনতা জনার্দন। এইবারে যে নির্বাচন, এই নির্বাচনে সাধারণ জনতা এবং
যুব প্রজন্ম হয়ে কি পরিবর্তন মনে করো হওয়া উচিত এইবারের নির্বাচনে? ধন্যবাদ আপনাকে। বিশেষত আমাদের কাঠিগোড়ায় যে আপনি ডেভেলপমেন্টের প্রশ্ন তুলেছেন, আশানুরূপ ডেভেলপমেন্ট এখনও হয়নি। এখানে কংগ্রেসের হোক বা আশানুরূপ হয়নি, দায়ভার টাকার। দাবিটা সব রাজনৈতিক দলের আমি দায়বদ্ধ করব, কারণ এখানে রুলিংয়ে কংগ্রেস ছিল, তার পূর্বে বিজেপি বর্তমানে আছে, তার পূর্বে কংগ্রেস ছিল। আমাদের কাঠিগড়ায় AIUDF-এর আতাউর রহমান মাজার ভুঁইয়া উনিও ছিলেন, সব দলের ছিলেন, কিন্তু আশা অনুরূপ ডেভেলপমেন্ট হয়নি। কিছু কিছু ডেভেলপমেন্ট হয়েছে যা হয়তো আমার জানা নেই, কিন্তু হয়েছে ডেভেলপমেন্ট, কিন্তু আশা অনুরূপ হয়নি। তাই আমাদের কাঠিগড়ার সাধারণ জনগণের একটা দাবি যে আমাদের একজন লোকাল ক্যান্ডিডেট, কারণ বিগত অনেক বছর ধরে আমাদের কাঠিগড়ার কোনো লোকাল ক্যান্ডিডেট এখানে প্রতিদ্বন্দ্বিতা করেননি বা জিততে পারেননি। তো তাই আমাদের এখানে কাঠিগড়ার ভূমিপুত্র একজন নেতা চাই। আর স্থানীয় বহিরাগতের মধ্যে আপনি সুবিধা যদি বলা হয় বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেটা কি দেখছেন? অবশ্য অ্যাডভান্টেজ বেশি আছে, কারণ আমরা সহজেই স্থানীয় MLA হলে আমরা সহজেই দ্বারস্থ হতে পারবো, যে কোনো বিপদে যেতে পারবো। উনি উত্তর করিমগঞ্জের বর্তমানে ওইখানের বিধায়ক, উনি এখানে কার্যকলাপ করছেন। যদি উনি বিধায়ক হন, তবে জানি না কীভাবে হব, তবে আমাদের ভরসা আছে যে যদি কোনো স্থানীয় নেতা হন তা আমরা কানেক্ট করতে পারবো, ইজিলি কানেক্ট করতে পারবো যে একজন স্থানীয় এখানের বাসিন্দার সাথে। মানে আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে যারা বাহির থেকে বিগত দিনে ছিলেন ওনাদের সাথে যে কমিউনিকেশন প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, প্রবলেম অবশ্য এইটাই আমাদের মেন রিজন, তাই আমরা লোকাল ক্যান্ডিডেটকে প্রেফারেন্স দেবো অবশ্যই। এইবার আপনার কতটুকু নিশ্চিত যে লোকাল ক্যান্ডিডেটকে আনা যাবে জিতিয়ে? বর্তমানের যে আবহাওয়া বা দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে যে শুধু যে কংগ্রেসের বা বিজেপির মধ্যে নয়, উভয় দলের মধ্যে একটা আবহাওয়া রয়েছে যে আপনি দেখবেন বিজেপির মধ্যে অনেকেই চায় লোকাল ক্যান্ডিডেট, বিজেপির মধ্যেও লোকাল ক্যান্ডিডেট দাবি আছে, কংগ্রেসের মধ্যে একটু বেশি আছে লোকাল ক্যান্ডিডেটের দাবি আমার মনে হয়। জিতার সম্ভাবনা কতটুকু এইবার রাজ্যে, বিজেপি না কংগ্রেস আসছে? রাজ্যে বিজেপি না কংগ্রেস, বর্তমানে যত সামনে আসবে তখন বোঝা যাবে। এই মুহূর্তে আপনার কি মনে হয়? এই মুহূর্তে আমার কি মানে বোঝা যাচ্ছে? কংগ্রেস বিজেপির মধ্যে টাফ কম্পিটিশন তো হবে অবশ্য, কারণ আমরা দেখতে পারি বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ওনার থেকে বোঝা যায় যে উনি বহুত ফ্রাস্ট্রেটেড আছেন, কারণ উনি বর্তমানে যে স্টেটমেন্ট দিচ্ছেন, ওনার বক্তব্য দেখা যায় যে উনি অনেক ফ্রাস্ট্রেটেড। তাই উনি সংবিধান বিরোধী কিছু কথা বলছেন, যেমন মেয়ার ওনার 4-5 লাখ ভোট খেটে নেওয়া উচিত, বা 5 টাকা হলে 4 টাকা, ওইগুলো মানে কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল। তাই বোঝা যাচ্ছে যে উনি একটু ফ্রাস্ট্রেশন। আর আমাদের সম্ভাব্য যে কম্পিটিশন, তো টাফ কম্পিটিশন হবে। আর কে শাসক দল হবে তা মানে এই মুহূর্তে কি বলার 50-50 বলবো আমি। যদি কংগ্রেস যদি ভালো কার্যকলাপ করে, ফুল স্ট্রেংথ নিয়ে নামে, একটু জোরদারভাবে যদি কংগ্রেস যদি ইলেকশন লড়ে, তাহলে আমার বিশ্বাস কংগ্রেস জিতবে, কিন্তু এত সহজ হবে না। তবে যদি 100% দিয়ে সামনে ইলেকশন লড়ে, তাহলে জিতবে। মানে ইতিমধ্যে কংগ্রেসের যে জয় সেটা নিশ্চিত বলা যাচ্ছে না? নিশ্চিত কোনো দলেরই বলা যাচ্ছে না, টাফ কম্পিটিশন তো হবে। আমাদের বিশেষ করে খাটিগোড়া এবং পুরো আসামেই টাফ কম্পিটিশন হবে। আমরা জানলাম এক যুব প্রজন্মের যে জনমত, সেটা জানলাম। আমরা চেষ্টা করব আরও যারা রয়েছেন আমার সম্মুখে, ওনারা কি বলছেন আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ সাংবাদিক দাদা আমার। দেখেন, আসন্ন বিধান এইবার যে MLA যে MLA আমরা বিধানসভার গত কয়েক বছর থেকে আমরা দেখেছি, কিন্তু MLA আমরা ভালো MLA আমরা পাই নাই। হ্যাঁ, ভালো MLA পাই নাই, আমরা লোকাল MLA পাই নাই, পেয়েছি বাইরা থেকে এসেছে। আমরা এরকম আমরা ভালো পাই নাই MLA, ওরা নিজের স্বার্থ দিয়ে ওরা MLA করছে। এইবার আমরা চিন্তাধারা করেছি, আমরা লোকাল স্থানীয় ভূমিপুত্র আমাদের যে কালাইনের সন্দীপ দাস ভালো, আমার দাদা বড় ভাই, মানুষও ভালো, তার ক্যারিটে ভালো, আমরা সবাই পছন্দ সন্দীপ দাস। কংগ্রেসে 100% এবার MLA কাটিগড়াতে জিতবেই। আপনাদের এলাকায় যদি উন্নয়নের কথা বলা হয়, বিগত যে 5 বছর, সেই 5 বছরে যদি 5টা উল্লেখযোগ্য যদি উন্নয়নমূলক কাজ বলা হয়, আপনি কি বলবেন? দেখুন, উন্নয়ন কি, উন্নয়ন বলতে কি হয়েছে? উন্নয়ন হয়েছে যেমন জব কার্ড হয়েছে, যার টার্মস আছে, যার আছে, যে জানাশোনা আছে, ওরার জব কার্ড দিয়েছে, ওরার অ্যাকাউন্টে পয়সা ঢুকেছে, ওরার অ্যাকাউন্টে রাস্তা হয়েছে, কিন্তু রাস্তা হয় নাই।
পয়সা কীরকম পাচ্ছে জব কার্ডের মালিকরা তাও বলতে পারি নাই, এরকম উন্নয়ন নাই। 5 বছর থেকে পাওয়া যায় নাই। আজকে আমার জব কার্ড আছে কিন্তু ওটা কী কাজ এসে আমরা জানি না। এগুলো উন্নয়ন বলতে কি বুঝি না। উন্নয়ন কী উন্নয়ন করেছে? উন্নয়ন হয় নাই। আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যিনি হিমন্ত বিশ্ব শর্মা, উনি তো বলেই আসছেন যে আসাম প্রগতিশীল উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আপনার হিসাবে কতটুকু কী দেখছেন এবং কি বলতে চাইছেন? আমি কিছু দেখি না দাদা। উন্নয়ন কি বলতে বুঝি না, উন্নয়ন কি হয়েছে এটা বলতে পারি না। বিগত দিনে কাঠিগোড়ায় মুখ্যমন্ত্রী এসে যে 10,000 টাকার মহিলা উদ্যমিতা প্রকল্পে যে চেক বন্টন করে গেছেন, সেই জায়গায় কিন্তু কাঠিগোড়া বিধানসভায় আরও 2,000 অরুণোদয় দেওয়ার কথা ঘোষণা করে গেছেন। দেখেন 2000 অরুণোদয় ঘোষণা করেছিলেন, ওরা দিচ্ছে আগের যে পুরানা যে অরুণোদয়। তাও বলছেন যে যদি আগামী দিনে নির্বাচন, যদি শাসক দল যদি আবার ফিরে এসে বিজেপি, তাহলে তেলও দেবেন। না, তেলও তো দেবেন, তেলও তো বলছেন আমার সিএম স্যারে বলছেন দেবেন, কিন্তু দেন নাই। তেলের 1 লিটার তেলের দাম 140 টাকা। 140 টাকা তেল কেনার পরে ঘরে আসলে পরে দেবেন 750 গ্রাম তেল হয়েছে, 140 টাকা। উন্নয়ন কি ডেভেলপমেন্ট হয়েছে আমরা বুঝতে পারি নাই। মানে ড্রাইভার টাকার 750 তেল। এরকম সিএম আসামে আমার সিএম স্যার। আপনার দাবি কি থাকবে এখানে? দাবি থাকবে তো কী দাবি থাকবে বলবো কি, এখন স্যারে জানেন কি করবেন। আমরা দাম কমার জন্য বলবো স্যারকে। 500 গ্রাম তেল এনলে 375 গ্রাম পাওয়া যায়। আর বিগত আমার যে প্রশ্ন ছিল যে বিগত 5 বছরে আপনাদের এলাকায় যদি উল্লেখযোগ্য 5টি উন্নয়নমূলক কাজ বলা যায়, কি বলবেন? কাজ তো কি আপনাদের এলাকায় কাজ তো দেখি নাই, কোনো হয়েছে দেখি নাই। সাপ্লাই এসেছে, সাপ্লাই যে একদিন দিলে 3 দিন না, 3 দিন দিলে 5 দিন না, ওইটাই উন্নয়ন। আর কোনো উন্নয়ন আমরা দেখি নাই। ঠিক আছে, আমরা জানবো আরও এই গোবিন্দকুপার প্রবীণ ব্যক্তির থেকে। আসামের বিধানসভা নির্বাচন আসন্ন, আপনার হিসেবে এইবার রাজ্যে সরকার কে গঠন করবে? আমার ধন্যবাদ। আমার বিশ্বাস এবছর যে আমাদের কংগ্রেসই বিশেষ করে আমার মনে হয় কংগ্রেস কি জিততে পারবে এইবার? পারবে, আমার বিশ্বাস। হিমন্ত বিশ্ব শর্মার যে কার্যকাল, এই কার্যকাল নিয়ে আপনি কতটুকু সন্তুষ্টি প্রকাশ করবেন? এতে আমাদের মনে এতই চিন্তিত হয়েছি আমরা, যাতে যেমন আমরা আগামীতে তাদের এই সমস্ত ব্যবহারে আমরা কি সমস্ত ব্যবহার? এই যে মিয়া সম্বন্ধে কিছু কথাবার্তা, আবার ওই যে একটা এই যে বুট কাটার কিছু সংখ্যক আছে, বুটের সম্ভাবনা, এই সমস্ত কাজের ব্যাপারে। অথচ মনে করেন অরুণোদয় দেবার বেলায় কিছু চিহ্নিত করে দেওয়া হয়। আজ পর্যন্ত আমরা তো কোনো অরুণোদয় পাই নাই। চিহ্নিত বলতে যদি বিষয়টা যদি বিশ্লেষণ করে বলেন। চিহ্নিত বলতে যেমন হিন্দু মুসলিম এইরকমভাবেই আমরা একটা অরুণোদয় পাই নাই, একটা ইন্দিরা আবাসও পাই নাই, একটা মনে করেন একটা বালির দানাও এখনও সরকার থেকে পাই নাই কোনো দান। আপনার ঠিকানা? আমার ঠিকানা এই গোবিন্দনগর 6 নম্বর ওয়ার্ড। নাম? মহিবুর রহমান। আপনার কি দাবি থাকবে, যেহেতু বলছেন যে পাননি? দাবি তো আমাদের সকলের উন্নয়নের দাবি, আমিও পেতাম, অন্যজনও এই সঙ্গে সব সহযোগিতায়। কাঠিগোড়া এইবার নির্বাচনে কিন্তু একটা বিষয়ে চর্চা চলছে, যেটা হচ্ছে বহিরাগত বনাম স্থানীয় প্রার্থী নিয়ে। এই জায়গায় আপনার মতামত কী থাকবে? বহিরাগত বলতে তো আমরা স্থানীয় মানুষ যারা আছি, আমরা বহিরাগত বানাইতে চেষ্টা চলতেছে, এটা সম্বন্ধে আমরা ভাবছি যে আমরা স্থানীয় মানুষরে যে বহিরাগত করতেছে, এটা তো কার্যকলাপ আমাদের বেশ সুবিধাজনক লাগতেছে না। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আরও একজন ব্যক্তিকে পেলাম এখানকার, ওনার কি জনমত রয়েছে এইবারের যে নির্বাচনের যে চর্চিত প্রসঙ্গ, যেটা নিয়ে কাঠিগোড়ায় আগুন জ্বলছে, সোজা কথায় বলা যায়, বহিরাগত বনাম স্থানীয় প্রার্থীর যে চর্চার বিষয়, যেটা নিয়ে আজকের দিনে কাঠিগোড়ায় একটা চর্চার কেন্দ্রবিন্দু সৃষ্টি হয়েছে। এই সুবাদে আপনার কি মতামত থাকবে? আমার একটা কথা আমি কই, যেমন কি কংগ্রেস হোক চাহে বিজেপি হোক, রাজনীতির তো এই দুইটা দল হইব, কোনো কথা নাই।
তবে লোকালিটি থেকে দেওয়াটা বালা। আমার নিজের থেকে একটা চিন্তা আছে, যেমন কি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবকাইস্ত, তাই 3বার করে বিধায়ক, উত্তর করিমগঞ্জের বিধায়ক, তাইন হিকান থেকে আমরা তাই করিমগঞ্জের উত্তর করিমগঞ্জ তাই কিতা উন্নয়ন করছেন তা জানিয়ান না, কিন্তু তাই কী কারণে আমরা হাটিগড়াত আইসেন, আমরা লোকালিটির মাঝে কোনো হিন্দু বিজেপির কোনো ক্যান্ডিডেট নাইনি, বিজেপির কোনো ক্যান্ডিডেট নাইনি উত্তর আমরা হাটিগড়ার ভিতরে। যদি তাই মানে আর উত্তর করিমগঞ্জ থেকে তাই কিতার লাগিয়ে আইসেন তা জানিয়ান না কিছু না, যদি তাই মানে আমরা লোকালিটি থেকে বিজেপির কোনো ক্যান্ডিডেট দিলে লোকালিটির লাগি বালা, বুঝছেন। কিন্তু কিতা স্বার্থে জানিয়ান না কিতার লাগে তাই কেন হিকানো তানে উত্তর করিমগঞ্জের মানুষে উত্তর করিমগঞ্জের মানুষে তানে কিতা হিকানো জায়গা দিছুন জানে, বুঝছেন মাত। আর কংগ্রেসের দিক দিয়ে তো আমরা 100% আমরা কংগ্রেসের দিক দিয়ে আমরা সানুদা সঞ্জীব দাস দেন 100% আমরা এখানে জিতব। আমরা এইবার রাজ্যে শাসক দল হিসেবে কে ফিরে আসবে আপনার মতে? শাসক দল হিসাবে কংগ্রেসই আসবে কতটুকু নিশ্চিত হিসাবে আপনি বলতে পারবেন? 100%, কারণ বিজেপি গভর্নমেন্টে যা দুর্নীতি করে আর অ্যাকচুয়ালি তারা তো সংবিধানের একজন পদবী মানুষ, আমরা প্রধানমন্ত্রী হোক চাহে হেমন্ত বিশ্ব শর্মা হোক, কিন্তু এগুলার মাঝে গিয়া তারা জাতর ভেদাভেদ করিয়া মিয়া মুসলমান ডি ভোটার ওদিকে বুট খাটা ওদিকে বুট খাটা এগুলা ব্যাপার নিয়ে অনেক তফাৎ দেখা দিছে, তার লাগে এটা কেউ মানিয়া যান না, চিনিমাত। আপনার হিসাবে রাজনীতি কি ধরনের হওয়া উচিত, যেহেতু বলছেন যে আপনি মুখ্যমন্ত্রী আমরা হেমন্ত বিশ্ব শর্মা স্যার, তাই তো আমরা আসামের মুখ্যমন্ত্রী, চাহে কংগ্রেস হোক চাহে বিজেপি হোক চাহে যে কোনো দলের হোক আমরাও মুখ্যমন্ত্রী, তাই যে আরে পাট করিয়া জিনিসটা করছেন, এতে বোঝা যায় যে আরে মুসলিম যেগুলা মানুষ মানে থানে ভোট দিয়া থানে পাস করাইছেন না, ওরম ব্যাপারটা দেখা যায় তাই যেটা ধারণা করিয়া যাইতরা বুঝে তার শুধুমাত্র তাই বিজেপিরও এমএলএ, তাই যেগুলো মাতিরা বুঝে তার তাইনও খালি বিজেপিরও এমএলএ মুখ্যমন্ত্রী, বুঝছেন, তাই বিজেপিরও মুখ্যমন্ত্রী বুঝে তার, কিন্তু আমরা কোনো মুখ্যমন্ত্রী নাই এরকম বুঝে যায়, তার মাত থাকিয়া তাই যেগুলো মাতন জাতর ভেদাভেদ নিয়ে আজকে ওদিকে মসজিদ ভাঙ্গা হয়ে যার, খালকে ওদিকে বুট কাটা হয়ে যার গিয়া, খালকে ওদিকে ও মিয়া উচ্ছেদ হয়ে যার গিয়া রে, দেখুন আপনারা চাইয়া যে না এই আমরা আসামের ভিতরে যতগুলো উচ্ছেদ সব মিয়া মুসলমানের গড়দুয়ার সব কিছু ভাঙ্গিয়া তারা বইছে। এখানে বিরোধী দল কংগ্রেসের ভূমিকা নিয়ে কি বলবেন? বিরোধী কংগ্রেসের যেগুলো ভূমিকা নেয় ভালো, ওইটা আগামীতে যদি কংগ্রেসে সরকার গঠন করতে পারে তাহলে এগুলা নিরপেক্ষ হিসাবে তারা দেশ চালাইয়া যাইবা, এবং যেগুলা মানুষের মিয়া মুসলমানের যেগুলা ঘর দুয়ার ভাঙ্গিয়া গেছে এগুলা আমরা আশা রাখি এগুলা ঘর তারা পরিপূর্ণ করে দিয়া দিবা। ঠিক আছে।